হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি সবাই খুবই ভালো আছেন। মাত্র কয়েক মাস আগে আমি গিয়েছিলাম চিয়াংমানে, যেটি শেনচেন শহর থেকে কিছুটা দূরে। তো আমি তখনও ভাবতে পারিনি আমি আসলে এক অবিশ্বাস্য স্থাপনার উপর দিয়ে পার হচ্ছি। যখন আমি বাসায় ফিরলাম, এটি নিয়ে ঘাটাঘাটি করলাম, তখন অনেক কিছু জানতে পেরেছি। তো এই ছিল সেই ঐতিহাসিক শেনচেন চিয়াংমান ব্রিজ, যা মানব ইতিহাসে এক অবিশ্বাস্য সৃষ্টি। আমি আপনাদেরকে আজকে যে কাহিনী বলবো তা শুধু ইস্পাত অথবা কংক্রিটের গাথা নয়, এটি একটি সমুদ্র জয়ের মহাকাব্য। এর নাম শেনচেন ঝংশান ব্রিজ। এই মহাকাব্যে শুরু হয়েছিল 2016 সালের দিকে। প্রকৌশলীদের হাতে ছিল ইতিহাসের অন্যতম সাহসী চ্যালেঞ্জ, পার্ল রিভার ডেল্টা নামের একটা বিশাল সমুদ্রের মোহনা পাড়ি দেওয়া, যার প্রস্থ প্রায় 50 কিলোমিটার। এটি ছিল বিশ্বের ব্যস্ততম সামুদ্রিক পথগুলোর একটির উপর স্থাপত্য নির্মাণের লড়াই। লক্ষ্য ছিল দুটি অর্থনৈতিক শক্তি কেন্দ্র শেনচেন এবং ঝংশানকে সরাসরি যুক্ত করা, যাদের মধ্যে তখন সড়ক পথে যেতে প্রায় 2 ঘন্টারও বেশি সময় লেগে যেত, কারণ তখন শেনচেন থেকে গুয়াংজুর একটা অংশ হয়ে যাওয়া লাগতো। কিন্তু প্রশ্ন হলো, পুরোটা সেতু বানানো গেল না কেন? উত্তর লুকিয়ে আছে ঠিক নিচ দিয়েই, চলমান বিশ্ব বাণিজ্যের প্রাণ স্পন্দনে। এই পথে প্রতিদিন দানবাকার কন্টেইনার জাহাজগুলো চলাফেরা করে। একটি ভাসমান সেতু পুরো জাহাজ চলাচলই থামিয়ে দিত। তাই প্রকৌশলীরা বেছে নিলেন এক ক্লাস্টার প্রকল্প, সেতু, কৃত্রিম দ্বীপ এবং দুনিয়ার বৃহত্তম 8 লেনের সুড়ঙ্গের এক অভূতপূর্ণ সমন্বয়। যাত্রাপথের মাঝামাঝি প্রায় 6.8 কিলোমিটার সমুদ্রের নিচ দিয়ে এই সুড়ঙ্গ পাড়ি দেবেন আপনি। শুধু একটি সুড়ঙ্গ নয়, নিরাপত্তাও প্রকৌশলীদের এক চরম নিদর্শন। আর সুড়ঙ্গের 2 মুখে তৈরি করা হয়েছে 2টি কৃত্রিম দ্বীপ, যা যানবাহনকে সুড়ঙ্গ থেকে সেতুতে মসৃণভাবে প্রবেশ করায়। মাঝামাঝি অংশের যে জায়গাটি দিয়ে জাহাজ চলাচল করতে পারে, তাও বিশ্বে অন্যতম এক রেকর্ড করে রেখেছে। এ পর্যন্ত বিশ্বের দীর্ঘতম অফশোর স্টিল বক্স গার্ডের ঝুলন্ত সেতুগুলোর মধ্যে এটি একটি, যার মাঝের স্প্যানটাই 1666 মিটার গভীর। এই বিশাল কাঠামোকে ধরে রাখতে ব্যবহৃত হয়েছে বিশ্বের বৃহত্তম অফশোর সাসপেনশন ব্রিজ অ্যাঙ্করেজ, যার একটি অ্যাঙ্করেই কংক্রিটের পরিমাণ প্রায় 3,44,000 ঘনমিটার, যা একটি ফুটবল স্টেডিয়াম ভরাট করার জন্য যথেষ্ট। এই অবাস্তব আর অসম্ভবকে বাস্তবে রূপ দিতে 10,000 প্রকৌশলীকে দিন রাত একটানা 7 বছর কাজ করতে হয়েছে। এই বিশাল কর্মযজ্ঞে ব্যয় হয়েছে প্রায় 49 বিলিয়ন মার্কিন ডলার। কিন্তু তার ফসল, 2 শহরের যাত্রাপথের সময় কমেছে 1 ঘন্টা 20 থেকে 30 মিনিট, আর এখন যাতায়াত করতে সময় লাগে মাত্র 20 থেকে 30 মিনিট। এটি কেবল একটি সেতু নয়, এটি গুয়াংডং, হংকং, ম্যাকাও ও গ্রেটার বে এরিয়ার অর্থনৈতিক ধমনী। সেদিনের ওই ভ্রমণ আমাকে শিখিয়েছে, মানুষের ইচ্ছাশক্তি, মেধা আর প্রযুক্তির কাছে কোনো বাধাই চূড়ান্ত নয়। শেনচেন ঝংশান ব্রিজ শুধু একটি পথই খুলে দেয়নি, এটি খুলে দিয়েছে সম্ভাবনার এক নতুন দিগন্ত। এটির নকশা ও নির্মাণ শৈলী এতটাই উৎকর্ষপূর্ণ যে সম্প্রতি এটি চীনের সবচেয়ে সুন্দর 10টি সেতুর মধ্যে জায়গা করে নিয়েছে। সৌন্দর্য, প্রযুক্তি, বিস্ময় আর রোমাঞ্চ সব কিছু মিলিয়ে এই ব্রিজের যাত্রাপথটি ছিল আমার জীবনে একটি স্মরণীয় মুহূর্ত। আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে থাকে শেয়ার করতে পারেন অন্যদের সাথে। আর হ্যাঁ, আপনাদের মধ্যে কেউ যদি এই বিস্ময়কর স্থাপনাটি দেখার বা সৌন্দর্য উপভোগ করার সুযোগ হয়ে থাকে, তাহলে আপনাদের অভিজ্ঞতা শেয়ার করতে পারেন কমেন্টে। আর ভবিষ্যতে যারা চায়না বা গুয়াংজুতে ট্রাভেল করবেন, তাদের জন্য বিশেষভাবে অনুরোধ থাকলো, যদি সময় থাকে তাহলে এই বিস্ময়কর ব্রিজের অভিজ্ঞতা নিয়ে যাবেন। আশা করি এই ব্রিজ আপনাকে ভাবাবে, আপনাকে অনুধাবন করাবে, মানুষের কাছে কোনো কিছুই অসাধ্য নয়। যতক্ষণ সময় আপনারা আকাশ দেখতে পাচ্ছিলেন, ততটুকু সময় আমরা ব্রিজের উপরে ছিলাম। আর এই জায়গাটি হচ্ছে এই সম্পূর্ণ রাস্তার ঠিক মাঝখানে অবস্থিত, যার নিচ দিয়ে বড় বড় কন্টেইনার জাহাজ চলাচল করছিল। গাড়ি থেকে
সাইডে আমি খুব বেশি দেখাতে পারছিলাম না, তাই ক্যামেরাতে সেই জিনিসগুলো আমি তুলে ধরতে পারিনি। কন্টেইনার জাহাজ চলাচলের পথ শেষ হওয়ার পরেই আবার টানেলের মধ্যে প্রবেশ করলাম। এই টানেলগুলো সাধারণ কোনো টানেল নয়, কারণ সচরাচর টানেলের মুখ শুরু হয় ভূমি থেকে, আর এই টানেলগুলোর মুখ শুরু হয় সমুদ্রের মাঝখান থেকে। আজকে এ পর্যন্তই। ধৈর্য ধরে এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সুন্দর কোনো জায়গায়। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।